নেপালে পালানোর চেষ্টা বানচাল, গ্রেপ্তার তৃণমূলের পুষ্পা জাহাঙ্গীর খান। ঝুঁকতেই হলো পুষ্পাকে, পানিটাঙ্কি সীমান্তে এসটিএফের হাতে গ্রেপ্তার। আর তারপরেই জনরোষ কি আছড়ে পড়ে এই জাহাঙ্গীর খানের পার্টি অফিসে, সেখানে ভাঙচুর চালানো হয়, জনরোষ আছড়ে পড়ে। প্রচুর পরিমাণ সরকারি ত্রাণ সামগ্রী, যে ত্রাণ সামগ্রী দুর্গতদের কাছে পৌঁছে যাবার কথা, সেই বিপুল পরিমাণ ত্রাণ সামগ্রী উদ্ধার হয় জাহাঙ্গীর খানের অফিস থেকে। নেপালের পানিট্যাঙ্কি সীমান্ত, আর এখান থেকে গ্রেপ্তার করা হয় জাহাঙ্গীর খানকে। অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ ফলতার তৃণমূল নেতা জাহাঙ্গীর খান, যার বিরুদ্ধে একেবারে অভিযোগের পাহাড়। পুনর্নির্বাচনের ঠিক আগে থেকেই আমরা দেখেছি ভোটের ময়দান থেকে উধাও হয়ে যায় জাহাঙ্গীর খান। সেই জাহাঙ্গীর খানকেই নেপালের পানিট্যাঙ্কি সীমান্ত থেকে গ্রেপ্তার করলো এসটিএফ। নেপাল সীমান্তে বাড়ি ভাড়া নিয়ে সপরিবারে থাকছিলেন জাহাঙ্গীর খান। নেপালের স্কুলে সন্তানদের ভর্তিও করেছিলেন তিনি। আর সেই জাহাঙ্গীর খানকেই নেপালের পানিট্যাঙ্কি সীমান্ত থেকে গ্রেপ্তার করলো এসটিএফ। সরাসরি আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন। পার্থ, যেটা জানতে চাই, তুই জাহাঙ্গীর খান, যাকে খুঁজে পাওয়াই যাচ্ছিল না এতদিন ধরে, তার হদিশ পেল এসটিএফ এবং কিভাবে তাকে গ্রেপ্তার করা হলো? একেবারে দেখো, বাংলা নেপাল যে সীমান্ত পানিট্যাঙ্কি বাজারের কাছ থেকে কিন্তু জাহাঙ্গীর খানকে গ্রেপ্তার করেছে এসটিএফ। এবং এক্ষেত্রে হচ্ছে ডায়মন্ড হারবার জেলা পুলিশ, পাশাপাশি হচ্ছে এসটিএফ এর টিম দার্জিলিং পুলিশকে সঙ্গে করে নিয়ে, দার্জিলিং জেলা পুলিশকে সঙ্গে করে নিয়ে একটা স্পেশাল তারা রেড কিন্তু কন্ডাক্ট করে এবং সেখান থেকে গ্রেপ্তার হয়েছে জাহাঙ্গীর খান। যে জাহাঙ্গীর খানের বিরুদ্ধে ডায়মন্ড হারবার জেলা পুলিশে একাধিক অভিযোগ জমা পড়েছিল এবং সেই যে অভিযোগগুলো জমা পড়েছিল সেই অভিযোগগুলোর পরিপ্রেক্ষিতে জাহাঙ্গীর খানের খোঁজ তারা শুরু করেছিলেন, কিন্তু জাহাঙ্গীর খান পালিয়ে বেড়াচ্ছিলেন। সেই জাহাঙ্গীর খান হচ্ছে নেপালে পালিয়ে যাওয়ার চালক, এমনকি নেপালের স্কুলে নিজের সন্তানকে ভর্তি করে পাকাপাকিভাবে নেপালে থাকার তার পরিকল্পনা ছিল বলে জানা যায়।